এখন ইষ্ট প্রসন্ন করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় মিলন চক্রবর্তী দাদা, দুবাই থেকে। দাদা শ্রী ঠাকুরের সঙ্গ করা মানুষ, তার কথা, ঠাকুরের কথা আমরা একটু শুনতে চাই। জয় গুরু দাদা, আপনি 30 মিনিট ইষ্ট প্রসন্ন করুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরম দয়াল, পরম কারণী, পরমেশ্বর শ্রী বর্মার চরণে আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব এবং ঠাকুর ফ্যামিলি সবাই চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত আজকে এই নামধান মহাযজ্ঞে ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, দাদা ও মা, সবাইকে আমার আন্তরিক জয়গুরু। সবাই সর্বাঙ্গীন ইষ্টময় মঙ্গল জীবন আমি প্রভুর চরণে প্রার্থনা করি। আমি আমার শর্মিষ্ঠ সাহুমার কাছে অনেক কৃতজ্ঞ, খানিকটা সময় প্রভুর কথা বলার সুযোগ দেওয়া, তার কাছে যাওয়ার জন্য। ওনারা ওনার পরিবারের সবাই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা। আমরা যারা বসে আছি প্রভুর চরণে, সত্যি সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে আর আমাদের মধ্যে একটা পার্থক্য রয়ে গেছে। পার্থক্যটা হচ্ছে এটা, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে যাদের জীবনে প্রভুর সৎনাম, প্রভুর শ্রীচরণ পাওয়ার সুযোগ হয়েছে, কোটি জন্ম কর যদি নাম সংকীর্তন তথাপি না পাবে হে ব্রজনন্দন। আমরা সবাই ধর্ম করি পৃথিবীতে, ধর্ম করেন এমন মানুষ নেই, কিন্তু প্রভু যখন আসেন জীবন্ত হয়ে, তখন তার কাছে আমরা যেতে চাই না। তার থেকে আমরা আমাদের মতো করে ধর্মটাকে করতে চাই। ধর্মের যে ব্যাখ্যা শ্রী ঠাকুর দিয়েছেন, বাঁচা পাড়ার মূলে যা ধর্ম বলে যেন তা। সত্যি আজকে সমস্ত যে পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, সমস্ত পৃথিবীটা একটা যুদ্ধের মহড়া চলছে। সমস্ত পৃথিবীতেই মৃত্যু মৃত্যু মৃত্যু, চারিদিকে যেখানে তাকাচ্ছি, টিভি খুলেন, রেডিও খুলেন, হোয়াটসঅ্যাপ খুলেন, যাই খুলেন সর্বস্তই কিন্তু একটা বিভীষিকাময় অবস্থা। সবাই বলছে এক্ষুনি সে বিশ্বযুদ্ধ লেগে যাবে, আণবিক যুদ্ধ লেগে যাবে, বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন মানুষের মেন্টালি অনেকরা ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তবে এটা সত্যি কথা, এমনি একটা পরিস্থিতি পৃথিবীর বুকে ওয়েট করছে। ঠাকুর বলেছিলেন এই পৃথিবীতে মানুষ বলে কিছু থাকবে কিনা সন্দেহ, তাই আমি যত জোরের সাথে তোদের বলছি, তত শিথিলতার সাথে তোরা সেটা করে বেড়াচ্ছিস। আমার সাথে শর্মিষ্ঠা মা লিখেছেন যে ঠাকুরের সঙ্গ করা মানুষ, ঠাকুরের সঙ্গটা বিরাট জিনিস মা। সঙ্গ মানে কি, যিনি জন্মান্তর তার সাথে লেগে আছেন, সব কিছু ছেড়ে শুধু ঠাকুরময় হয়ে আছেন, তারা ঠাকুরের সঙ্গে সঙ্গ করছেন। আমরা 5 বছর বয়সে ঠাকুরের দীক্ষা হতো, তখন ঠাকুর তখন সেই বড়াল বাংলো যেটাকে বলে, যেটাকে মিউজিয়াম, ঠাকুরের এই মিউজিয়াম বানানো হয়েছে, ঠাকুর সেখানেই বসতেন। আর সামনের দিকটা জঙ্গল, কাদা মাটি ভরা ছিল, ওখানেই বসে প্রার্থনা হতো। আর ঠাকুর বড়াল বাংলোতেই বসতেন। ঠাকুরের সারাটা জীবন, সে পাবনার থেকে শুরু করে হিমায়তপুর থেকে শুরু করে দেওঘর পর্যন্ত তার যে যাত্রা, শুধু মানুষকে কিভাবে, পৃথিবীতে মানুষ কিভাবে ভালোভাবে থাকবে, মানুষ কিভাবে সুখী থাকবে, মানুষ কিভাবে সব কিছু নিয়ে আনন্দের বুকে থাকবে, তার জন্য তার আশা। কিন্তু সত্যি কথা বলতে কি, ঠাকুরের কাছে সেই মহাত্মা গান্ধী, শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে কত বড় বড় এরা, অনেক মানুষ, সেই লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে অনেক ঠাকুরের কাছে গেছেন, কিন্তু ঠাকুর যা বলেছেন, ঠাকুর যা চেয়েছেন, তা কাজে ঠিক ঠিক মানুষের জীবনের মঙ্গলের জন্য সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার
মানুষগুলোকে ইষ্টমুখী করার, সেটা লোক ঠিক না থাকার জন্য পৃথিবীটা আজকে এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। তাই ঠাকুর একমাত্র ব্যক্তি যিনি সারাটা জীবন মানুষ ভিক্ষা করেছে, কে আমায় মানুষ ভিক্ষা দেবে। একেবারে একজন মানুষ ভিখারি আজ পর্যন্ত পৃথিবীতে আসেননি। আমরা যদিও আমরা দীক্ষা গ্রহণ করেছি, ইষ্টভীতি করছি, নাম ধ্যান করছি, ঠাকুর যা যা যেমনি করে বলেছেন তার সত্যি আমরা যদি আমাদের নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের পরিবেশের মধ্যে ঠিকভাবে ঠাকুরের বার্তাটা আমরা পৌঁছে দিতে পারতাম, আজকে পৃথিবীটা কিন্তু এমন হতো না। এই যে আপনার ইয়েতে যে যুদ্ধ চলছে বর্তমান, এদিকে ইউক্রেন, এদিকে আপনার এই আপনার অন্য যে দুই কান্ট্রিতে মহাযুদ্ধের সম্মুখীন হচ্ছে, অ্যাটমিক যুদ্ধ হয়ে যাবে কিনা সন্দেহ, নানা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। তাই ঠাকুর বলেছেন দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছু নয়। কিন্তু গতি দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পাওয়া যা অসম্ভব নয়। তাই দীক্ষা, শিক্ষা ও বিয়ে এই তিনটি জিনিস করে দিন। ঠাকুরের দীক্ষাটা হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির পথ, আর শিক্ষাটা হচ্ছে কি? শিক্ষাটা হচ্ছে ভালো মন্দ দুটিকেই জেনে ভালো যা তা ধরে রাখা, মন্দকে বর্জন করা। আর বিয়ে, যেহেতু বিয়ের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সুপ্রজনন, তাই যে কোনো ছেলে বা যে কোনো মেয়ের সাথে বিয়ে করা উচিত নয়। এইসব ক্ষেত্রে কি করা উচিত এ ব্যাপারে বিস্তারিত জানা দরকার। মানুষ ভালো জাতের গরু ছাগল, ভালো জাতের গাছগাছরা, ভালো জাতের শস্য, ভালো জাতের ধান কিভাবে হবে সেটার জন্য বৈজ্ঞানিক বিভিন্ন তত্ত্ব দিয়ে মানুষ চেষ্টা করছে। কিন্তু ভালো জাতের মানুষ কিভাবে আসবে? আজকে দুনিয়ার যে অবস্থা, রাজনৈতিক নেতার থেকে শুরু করে যেখানে যাবেন পঙ্কিলতায় ভরে গেছে, তার একমাত্র কারণ ওরা আসার সময়, যে পৃথিবীতে নামার সময় ভালোভাবে নামতে পারেনি। তাই ঠাকুর যে বলছেন শিক্ষা, দীক্ষা, বিয়ে, তিনটে জিনিস ঠিক না হওয়ার জন্য এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বর্তমান পৃথিবী। ঠাকুরকে দেখতাম সেই ছোট সময় যখন ঠাকুরের কাছে যেতাম, ঠাকুরকে দেখতাম তিনি শুধু চেয়ে আছেন কখন তার কাছে মানুষ আসবে। ঠাকুর সবকিছু, কখনো তখন দেওঘরের আপনার রাস্তাঘাট এখন যেরকম পাকা তা ছিল না, কাদা, লাল মাটিতে, বালি মাটিতে ভরা ছিল সব। ঠাকুর হাঁটছেন, ঠাকুরের সাথে কয়েকশো লোক হাঁটছে। ঠাকুর যে হাঁটছেন দেখলাম সেখানে স্পেন্সার থেকে শুরু করে হাজারম্যান থেকে শুরু করে অনেক লোক হাঁটছেন, কিন্তু মনে হচ্ছে ঠাকুর সবার উপরে। তার চলা বলা, তার সমস্ত কিছু আমাদের পৃথিবীর মানুষ থেকে আলাদা, তার সাথে কারো তুলনা কখনো হয় না। ঠাকুর বসে আছেন আশ্রমে, কেষ্টদা এসে বলছেন, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা বলছেন, ওই আপনার আমাদের যে আলোচনা পত্রিকা তখনকার যিনি ম্যানেজার ছিলেন কুমার কৃষ্ণ ভট্টাচার্য, ওনার বাবা এসে বলছেন যে কুমার কৃষ্ণের সন্তান জন্মগ্রহণ করেছে, ও নামটা চাই। ঠাকুর সেই মুহূর্তে তিনটে ছেলে দুটো মেয়ের বোধহয় নাম পটপট করে বলে দিলেন। তখন কেষ্টদা বলছে ওর একমাত্র হয়েছে, এখন মেয়ে হয়েছে, নাম চাইছিলাম। তা বলছেন ওটা নিয়ে যান। সত্যি তাদের এখনো তার দুই ছেলে দিল্লিতে আছে, দীপ্ত করে, এরা ঠাকুরের কাজও করে, ঠাকুরময় হয়ে আছে, চাকরি করে দিল্লিতে। তিনি জানেন কখন কি হবে না হবে। পৃথিবীতে মানুষের আসা যাওয়ার থেকে শুরু করে সবকিছু তার নখদর্পণে সবকিছু তিনি জানেন। তাই তিনি এইবারে যে সৎনাম নিয়ে আসছেন অতি সহজভাবে, যে নাম ধ্যান মহাযজ্ঞ চলছে, মানুষ ঋত্বিক মারফত দীক্ষা হচ্ছে, দীক্ষা হওয়ার পরে 2 মিনিটও 5 মিনিটও বসে যদি নাম ধ্যান না হয়,
নামটা এমন জিনিস, সেটা যদি না করি কিছুই উপলব্ধি, সমস্ত কিছু উপলব্ধির বাইরে আমাদের। আর সবচেয়ে বড় হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতিটাও যদি সময় মতো না হয়, না হলে যা পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি, বিভিন্ন প্রতিবন্ধীর অবস্থা হাত থেকে নিজে রক্ষা করা অসম্ভব ব্যাপার। কখনো সেই আপনার সেই এর নাম হচ্ছে কসমিক মেমোরি অ্যান্ড বিগ বাগ করে একটা বই বেরিয়েছে। সেটা হচ্ছে কি, শ্রী শ্রী ঠাকুর যে এই পৃথিবীতে আসছেন, বিভিন্ন গ্রহ নক্ষত্র সবকিছু, বিভিন্ন সোলার সিস্টেম সবকিছু চেষ্টা, আমরা একটা সূর্যের আলো পাচ্ছি। ঠাকুর বলছেন, ঠাকুর সেটা পুণ্যবতীতেও বলেছে, যখন কিছুই ছিল না আমি ছিলাম, ইচ্ছা হলো সব সৃষ্টি করতে, তখন সৃষ্টি করলাম আমি। কিন্তু ঠাকুর বলছেন, এই যে তোমরা একটা সূর্যের আলো পাচ্ছ, ব্রহ্মাণ্ডে এমন এমন জায়গা আছে যেটা আমাদের বিজ্ঞান এখনো যার কাছে যেতে পারেনি, তার সেই আকাশে তাদের দুটো কারণ তিনটে সূর্য নিয়ে সেই গ্রহগুলো ঘুরছে, আমাদের বিজ্ঞান এখনো সেটাতে যেতে পারেনি। জানেন না এমন কিছু ঠাকুর কিছু বাকি নেই, তা ঠাকুর অতি সহজ ব্যবস্থা আমাদের দিয়েছেন। সৎনাম গ্রহণ করো, সৎ দীক্ষা গ্রহণ করো, নিষ্ঠাভাবে যজন যজন নিষ্ঠভীতি স্বস্তি সদাচার হয়ে চলতে চেষ্টা করো। তোমার জীবনের জন্মান্তরের যে কর্ম আমরা যা ভোগ করি, আমাদের রোগ শোক জরা মৃত্যু অভাব অনটন, সব কিন্তু আমাদের এই কর্মের জন্য আসে। আর সেই কর্মের মুক্তির একটাই রাস্তা হচ্ছে ইষ্টময় হয়ে থাকা। বর্তমান আচার্যদের চেষ্টা করছেন মানুষের সেই শহর শহর মন্দির মন্দির দেশান্তর ঘুরে তিনি চেষ্টা করছেন মানুষগুলো যাতে ইষ্টময় হয়ে থাকে। তার একটাই কারণ হচ্ছে কি, ধীরে ধীরে আমাদের যে পরিস্থিতি, আমাদের নিজেকে রক্ষা করার যে যে ক্ষমতাটা, সেটাকে যাতে আমরা আমাদের বাড়ে। আর সেটা বাড়ার রাস্তা হচ্ছে নিষ্ঠামতো, যতই খারাপ পরিস্থিতির সম্মুখীন হই না কেন আমরা আমরা যদি সবসময় নিষ্ঠামতো ঠাকুর যা বলেছেন, সময় মতো ইষ্টভীতি করা, এই নাম ধ্যান করা, এই যে আপনারা যে নাম ধ্যান মহাযজ্ঞ করছেন, সেটা একটা খুব সত্যি খুব ভালো জিনিস। আপনাদের মতো সেই আমাদের তপতি মহাপারে মিদনাপুরে, বাংলাদেশে আমি 2-3 জায়গায় গেছি, সেখানে নাম ধ্যান মহাযজ্ঞ হয়। সত্যি এটা ভীষণ প্রয়োজনীয়। তো দীক্ষা হচ্ছে ঋত্বিক দেবতারা চেষ্টা করছেন, যারা ঠাকুরের কর্মীরা চেষ্টা করছেন, কিন্তু মানুষ প্র্যাকটিস না করলে তাকে উপলব্ধি করা অসম্ভব ব্যাপার। কখনো সেই ভাবনায় ছিল আপনার, মানুষ যে কোনো রোগে আক্রান্ত হলে সেই নাম হসপিটাল ছিল, সেখানে রাখা হতো, নাম করে করে সমস্ত রোগেরই নিদান ঠাকুর তখন করিয়ে দিতেন। নামের মধ্যে এমন শক্তি আছে। হ্যাঁ, তবে ঠাকুর বলছেন, কোন কিছু পাওয়ার আশা তুমি আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, তোমার মধ্যে ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে। তাই আমরা যে কোনো পরিস্থিতি আসুক না কেন, এই যে বর্তমানে এই যুদ্ধ মহাযুদ্ধ আণবিক যুদ্ধের মহাটা চলছে, বিভিন্ন ধরনের পত্র পত্রিকা সব জায়গায় শুধু মানুষ একটা ভীতি হচ্ছে, অনেক মানুষ হয়ে যাচ্ছে, সেগুলো দেখে আমাদের লাভ নেই। আমরা একটাই করবো, সবসময় নামময় থাকবো, যেখানে যাব যে অবস্থায় যাব। আমি যে এখানে আসছিলাম, দুবাইতে আসার আগে আমি আচার্যদেবকে নিবেদন করলাম আমাকে যেতে হবে, এখানে একটা ইউনিভার্সিটিতে ও পিএইচডি করছে, হোস্টেলে তার খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে স্বস্তি থাকার জন্য, আমি না গেলে হবে না কিছুদিনের জন্য। বলছে যান, তবে তার কথা বলা বন্ধ করবেন না, তবে কথাটা স্টেজে গিয়ে নয়, আপনি জানেন তো এখানকার পরিস্থিতি আলাদা। বলছেন কানে কানে তার কথা সবাইকে বলতে চেষ্টা করবেন, তবে কানে কানে 2-4 জন ছাড়া বেশি মানুষ আমি পাইনি। আমি 1 মাসের উপর হয়ে গেছে এখানে আসছি, আরো বোধহয় মাসখানেক আমাকে থাকতে হবে। তবে ইষ্ট প্রসঙ্গ করার যে সুযোগ আসছে, সেটাই ঠাকুরের আশীর্বাদ বোধ হয়। হ্যাঁ, তার কথা বলার, কারণ এখানে বিভিন্ন রকম পরিস্থিতি, তার মধ্যে কে কোন ধরনের লোক জানা মুশকিল, জানতে পারলে তখন তার কাছে প্রভুর কথা বলার সুযোগ আছে। সত্যি কথা, তার কথা ছাড়া, তিনি ছাড়া আমাদের কোনো গতি নেই। তাই আমরা চেষ্টা করব প্রতিটা মুহূর্ত ঠাকুরময় হয়ে থাকা, তার কথা মানুষের কাছে পৌঁছানো, আমরা যাতে সবসময় ইষ্টময় হয়ে থাকি। আর নিষ্ঠামতো, অনেকে বলে আজকাল যে ইষ্টভীতির ব্যাপারটা, ইষ্টভীতি যদি মানুষ সময় মতো না করে
30 দিনে সেটাকে তার কাছে পাঠিয়ে না দিই, তাহলে বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি প্রতিটা মুহূর্তে, তার থেকে আমাদের রক্ষা করা নিজেকে অসম্ভব ব্যাপার হয়ে উঠছে। তাই আমরা চেষ্টা করব সর্ব পরিস্থিতিতে আমরা তাকে, ঠাকুর বলতে এই আজকাল যে বর্তমান সমস্ত বিশ্বজুড়ে একটা যুদ্ধের যে দামামা বাড়ছে, ঠাকুর বলছিলেন দক্ষযজ্ঞ হচ্ছে দীক্ষা, দক্ষযজ্ঞই দীক্ষা। শ্রী ঠাকুর বললেন যে গভীর তাত্ত্বিক সত্য তাতে নিহিত আছে দক্ষের মধ্যে, মানে যিনি দক্ষতা সম্পন্ন কর্মে নিপুণ, সব দিক থেকে সামর্থ্যবান, কর্তব্যপরায়ণ, আর যজ্ঞ মানে স্বার্থ ত্যাগে ইষ্ট সেবামূলক ধারাবাহিক কর্ম। সুতরাং যে কর্ম ইষ্ট অনুরাগে নিষ্ঠায় ও দক্ষতায় সম্পন্ন হয় সেই ক্রিয়ার প্রকৃত হচ্ছে দীক্ষা। তাই ঠাকুর যে দীক্ষার কথা বলছেন, দীক্ষা কেবল মন্ত্র গ্রহণ নয়, নিজেকে ইষ্ট সেবায় নিবেদন করে সতত কর্মে পারদর্শী হয়ে থাকা, সেটাই হচ্ছে দীক্ষা। শুধু নাম নিলাম আর আমি বলছি আমি সৎসঙ্গী, সেটা তো কিন্তু যে পরিস্থিতিকে নিজেকে ঠিক মতো রাখার জন্য একটাই কবচ ঠাকুর আমাদের দয়া করে দিয়ে গেছেন, সেটা হচ্ছে সৎনাম, সদ্দীক্ষা, যজন যাজন, ইষ্টভীতি, স্বস্তিনী, সদাচার। ঠাকুর সবকিছু দিয়ে গেছেন। এবার ঠাকুর ঠাকুর বলছে আমি কিছু এবার রেখে যাইনি, মানব জীবনের, সমাজের, পৃথিবীর মঙ্গলের জন্য আমার কাছে যা ছিল আমি তোদের দিয়ে গেলাম, তোরা কর, ধরো, করো, পাও। তাই আমরা চেষ্টা করব যে তার বার্তাটাকে মানুষের কাছে, আমার পরিবারের মধ্যে মানুষের কাছে সেটা সবসময় পৌঁছানো, হ্যাঁ, তৎময় হয়ে থাকা। সেটাই এই যে নামদান মহাযজ্ঞটা সত্যি আমাদের জীবনের এটাও একটা আশীর্বাদ। এই নামদান মহাযজ্ঞ করার ভিতর দিয়ে আমরা প্রতিটা মুহূর্তে চেষ্টা করব সেটা যাতে ঠিক মতো চলে, আমরা যাতে নামময় থাকি। অনেক সময় আমরা সংসারের কাজে, ব্যবসার কাজে, বিভিন্ন চাকরি বাকরির মধ্যে আমরা সেটা অনেক সময় কুলাতে পারি না, কিন্তু পার্টিকুলার একটা এই যে নামদান মহাযজ্ঞ চলছে সেটার ভিতর দিয়েও আমাদের অনেকটা জীবনের মঙ্গল আমরা আহরণ করতে পারছি নামদান মহাযজ্ঞের মাধ্যম দিয়ে। কখনো বললাম না, যেখানে আগে পাবনাতে হিমায়তপুরে শুধু নাম করেই মানুষকে সমস্ত রোগ থেকে উদ্ধার করার ব্যবস্থা ছিল। হ্যাঁ, তাই আমরা চেষ্টা করব সেই তার বার্তাটা যে আমরা কোনো একটা মানুষ, ঠাকুর বলছেন এই পৃথিবীতে কোনো একটা মানুষ যেত আমার এই আশীর্বাদ থেকে বঞ্চিত না হয়, আমরা কিছুই করতে পারছি না, সত্যি কথা। তা আমরা চেষ্টা করব সেই তার কথাটাকে সময় মতো যেখানে যাব, যে পরিস্থিতি যাব, প্রভুর বার্তাটাকে যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি, যেটা আমার বর্তমান আচার্যদের, পূজনীয় অবিন্দা, এরা সবাই চেষ্টা করছে মানুষগুলো যাতে ইষ্টময় হয়। তার একটাই কারণ, পরিস্থিতি সত্যি বড় গোঠালে পরিস্থিতি আমাদের সম্মুখে আসছে। কখনো ঠাকুরকে বলা হয়েছিল, ঠাকুর আপনি এত কিছু করলেন কিন্তু মানুষ তো আপনার কথা শুনছে না। ঠাকুর বলছেন যে দাসীর কথা বাসি হলে মানুষ বুঝতে পারবে। সত্যি কথা, তিনি যা বলে গেলেন, তিনি যা করে গেলেন, তার তুলনা ব্রহ্মাণ্ডে কারো সাথে নেই। কোনো কিছু ঠাকুর এবার কিন্তু নিয়ে আসেনি, তিনি এত গ্রন্থ, এত কিছু ঠাকুর বলে গেলেন, সেই সত্যানুসরণ থেকে শুরু করে কত কিছু। সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন প্রথম কেষ্টদা গিয়ে সত্যানুসরণ বইটা দিলেন, কেষ্টদা সত্যানুসরণটা 2-4 পাতা উল্টালেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। বললেন কত বছর বয়স? বললেন এই মাত্র এত বছর বয়স, 22 বছর বয়সে ঠাকুর সত্যানুসরণ নিজের হাতে লিখেছিলেন। সাংঘাতিক প্রজ্ঞা মাথায় ছুঁয়ে। তখন এই রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, ওই মহামানবাসে দিকে রোমাঞ্চ লাগে কাছে কাছে, সুরলোকে হংক ওই মহামানবের লগ্ন। তার যে কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন। তাই সত্যি আমরা মহাভাগ্যবান। আমরা চেষ্টা করব প্রভুর সেই বার্তা সময় মতো যাতে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, সেটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়। হ্যাঁ, বিভিন্ন সাংসারিক পরিস্থিতি আমরা সম্মুখীন হচ্ছি, হ্যাঁ, সেই পরিস্থিতি সম্মুখীন হলেও আমরা যদি ঠাকুরময় থাকি, তাকে পৌঁছাতে পারি। বলছেন মানুষ মারার সোলজার জোটে, কিন্তু মানুষ বাঁচাবার সোলজার জোটে না, এটা তো আমি বিশ্বাস করি না।
যাজনিক জবনিকার জন্য ঠাকুর বলছেন তোমরা দীক্ষা হোক এই প্রথম তোমরা দীক্ষাত হোক এই প্রথম আহুতি, এই সমাজের অন্ধকারের আলো জ্বালানোর। আমরা এটাই যে সবচেয়ে বড় যজ্ঞভূমি। তাই ঠাকুর বলছেন মানুষ মরার সোলজার জোটে, কিন্তু মানুষের বাঁচাবার সোলজার জোটে না, কথা আমি বিশ্বাস করি না। সত্যি কথা, সমস্ত পৃথিবীতে মানুষ মারার জন্য সোলজারটা দৌড়াচ্ছে, কিন্তু তাকে বাঁচাবার জন্য মানুষকে বাঁচাবার জন্য আমরা কিছু করতে পারবো না। কথা বলছে মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। এই পরিস্থিতির সম্মুখীন আমরা সেই রাজনৈতিক পরিস্থিতি হোক, যুদ্ধবিগ্রহ হোক, সবসময় একটা মানুষের জীবনে এখন থেকে না, যখন থেকে মানুষ জন্ম হয়েছে তখন থেকে সেই জন্ম আর মৃত্যু, ভয় আর ভীতি, বিভিন্ন পরিস্থিতির মধ্যে মানুষ চলছে। আর যখনই আমরা সবকিছু হারিয়ে ফেলি তখন তাকে ডাকি, হে প্রভু তুমি কোথায় আছো, রক্ষা করো। তিনি রক্ষা করেন। হেমকবি যখন একদিন সেই পদ্মার পাড়ে হেমকবি বসে আছেন, হেমকবি চিন্তা করছে কি করব। হেমকবি একটা কবিতা লিখেছে, লিখে সে নিজে নিজে পড়ছেন, তুমি কি রবে না রবে, রবে না আমার যে শেষের দিনে তুমি কি থাকবে কি থাকবে না। গভীর রাত্র, পদ্মার সেই স্রোত ভেয়ে পদ্মা চলছে খলখল করে, হঠাৎ দেখে সেই তার একাই ছিল, তার সাথে কেউ আরেকজন দাদা ছিলেন। তখন হঠাৎ দেখি কাঁধের উপর ঠাকুরের হাত, আমি রব তোমার সাথে, সকল সময় আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে থাকবো। ব্যাপার হচ্ছে আমাকে তাকে রাখতে হবে আমার মধ্যে যদি আমরা তাকে রাখি, প্রতিটা মুহূর্তে আমরা তাকে অনুভব করবো। যেখানেই যাই, যে পরিস্থিতি যাই, পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, তিনি সবসময় আমার সাথে আছেন। তাকে আমার ভিতরে সবসময় উদ্দীপ্ত করে, তাকে দীপ্ত করে আমাকে রাখতে হবে। আর রাখা নিয়ে ওই যজন যাজন ইষ্টবৃত্তি সুস্থ নিঃসদাচার ঠাকুর তো বলে গেছেন, সেটাকে আমরা সবসময় ঠিক মতো যদি করি, যে কোনো পরিস্থিতি আসুক আমাদের জীবনে, অর্থনৈতিক অভাব, রোগ শোক, জরা মৃত্যু, ব্যাধি, এগুলি আসবে মানুষের জীবনে, কিন্তু সব অবস্থায় তিনি যে মোক্ষ জিনিস পৃথিবীর বুকে দিয়ে গেছেন, সেটাকে আমরা শক্ত করে ধরবো। আর যেখানে যাব নির্বিঘ্নে তার কথা বলবো, প্রভুর কথা। তিনি আসছেন সবার জন্য। হ্যাঁ, তো এখন প্রশ্ন আসতে পারে, আগে তো শ্রীরাম আসছেন, শ্রীকৃষ্ণ আসছেন, হযরত রসুল আসছেন, আসছেন, এরা তো সব দিয়ে গেছেন, আবার নতুন করে ঠাকুর কি দিয়ে গেলেন? ঠাকুর আসছেন যুগোপযোগী। এখন আপনাকে যদি বলা হয় আপনার গলায় তুলসী মালা পড়তে হবে, রাঙাবলি পড়তে হবে, বড় বড় চুল রাখতে হবে, সকালে উঠে গঙ্গা জল নিয়ে আসতে হবে, কখনো সব মানুষের পক্ষে সেটা সম্ভব? ঠাকুর অতি সহজ ব্যবস্থা দিয়েছেন। তুমি ঘরে বসে নাম ধ্যান করে, সময় মতো প্রার্থনা করে, হাতে তোমার সামর্থ্যে যাই কুলায় তা নিয়ে প্রভুর চরণে সেটা নিবেদন করতে 30 দিনে সেটা পাঠিয়ে দিই। এত সহজ ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা। ফুল বেলপাতা, গঙ্গা জল খুঁজে আনার কোনো প্রয়োজন নেই। আমি ট্রেনে থাকি, আর আমি এই দুবাইতে থাকি, আর আমি পাকিস্তানে থাকি, আর আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি, আমি তাকে নিবেদন করা, তাকে স্মরণ করা, তাতে কেউ আমাকে আটকাতে পারবে না। এত সহজ ব্যবস্থা। সেই যে অনেক মিলিটারি আছে, অনেক মিলিটারি সোলজার আছে, তারা করছে। যে কার্গিলের যুদ্ধের সময় আমারই মাধ্যমে একজন দীক্ষিত এক মিলিটারি অফিসার, ওকে বলছিলেন স্টিভিতে পয়সাটা কিন্তু সাথে নিয়ে যাবেন, যেখানে যাবেন স্টিভিতে সময় মতো করবেন, সূর্য ওঠার আগে একটা নাম করে, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হন। উনি অর্ডার দিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি সময় দেখলো সূর্যের আলো একটু একটু বেরোচ্ছে সেই কার্গিলের পাহাড় থেকে। হাতে পয়সা নিলেন, এক পকেটে পয়সা নিয়ে গেছিলেন স্টিভিতে, সেটা মাথায় রেখে জীব জগত জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়ালু বেশি জন্ম সকলে পেয়েছেন, আজই প্রভাতে কর্মার্মে তোমার ভোগে লাগিয়েছে ভিত করে মাথাটা নিচু করলেন। ঠিক সেই সময় একটা গোলা আসলো। সেই মুহূর্তে সেই স্টিভিটিটা মাথা নিচু করে যখন নিবেদন করছেন, একটা গোলা উপর চুল ছুঁয়ে চলে গেল। উনি ফিরে এসে বললেন, ঠাকুরের এত দয়া, এখানে আমি ওয়ারফিল্ডে আছি, আপনি বলছেন যে অবস্থায় থাকি স্টিভিটি সময় মতো করতে। আমি স্টিভিটি করার সময় মাথাটা যখন নিচু করে স্টিভিটি নিবেদন করলাম, একটা গোলা চলে গেল আমার চুল ছুঁয়ে। সেই দিনই কিন্তু আমার মৃত্যু ছিল। ঠাকুর, স্টিভিটি হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি, জন্মান্তরের জিনিস ঠাকুর এবার আমাদের দিয়েছেন, যেটা কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা প্রতিটা সৎসঙ্গে কিন্তু সবচেয়ে বড় ধনী যারা ঠাকুরকে পেয়েছে। টাকা পয়সা হলে মানুষ বড় ধনী হয় না। তার জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের জীবনে ঠাকুর, তার সৎনাম,
তার যজন যজন ইষ্টভৃতি সুস্থিনী সদাচার, সেটা যদি আমরা নিষ্ঠা সহকারে পালন করতে চেষ্টা করি, যাই আসুক না কেন ভয়ের কোনো কারণ নেই পৃথিবীতে। তিনি সবসময় আমাদের হাত ধরে আছেন, তিনি আমাদের রক্ষার জন্য আসছেন। তবে এটা কি পরিস্থিতি খুবই 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 পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সমস্ত পৃথিবীতে। কখন কি হবে কিছু ঠাকুরও বলেছেন, পৃথিবীতে মানুষ থাকবে কিনা সন্দেহ, তা তোরা দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছে দে আমাকে। ঠাকুর যেভাবে বলেছেন আমরা ঠিক সেইভাবে কিচ্ছু করতে পারিনি। আমার কথা আমি বলি, 5 বছর বয়সে ঠাকুরের দীক্ষা হয়েছিল, তখন 5 বছরের দীক্ষা হতো। কটা মানুষের কাছে আমি প্রতিটা মুহূর্তে দৌড়ে যাচ্ছি, তার সুখ দুঃখের খবর নিচ্ছি, তাকে ঠাকুরময় করে তুলছি। একটা মানুষকে ঠাকুরময় করা হচ্ছে আমি নিজে ঠাকুরময় হব। ওর যতটা লাভ তার চেয়ে লাভটা বেশি আমার। আপনারা ডেকেছেন, এখানে বিভিন্ন বিরুদ্ধ পরিবেশের মধ্যে তার কথা বলার যে সুযোগ আসছে, সেটা আমি ভাবি ঠাকুরের অসীম দয়া, অসীম দয়া। আমার চারিদিকে বড় বড় মসজিদ, সব সেখানে সময় মতো আজান দেওয়া হচ্ছে, বিভিন্ন পরিস্থিতি, তার মধ্যেও যে প্রভুর কথা বলার সুযোগ পাওয়া, সেটা প্রভুর আশীর্বাদ, অসীম আশীর্বাদ। কারণ সেটা তার আশীর্বাদ সম্ভব নয়। তাই আমরা চেষ্টা করব যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়, আমাদের জীবনে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে তিনি, ঠাকুরের নাম এবং প্রভু। তিনি যদি আমার জীবনে সবচেয়ে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থাকে সব অবস্থায়। দেখুন, আমরা কখনো বলতে পারেন এই দাদা তো দীক্ষা নিয়েছে, স্বস্তি নিয়েছে, কিন্তু সবসময় অভাবগ্রস্ত থাকেন। দেখুন, আমাদের জন্মান্তরের কর্মের জন্য এই সমস্ত অভাব অনটন গুলো আসে, আমাদের কর্মের জন্য আসা। যত ঠাকুরের কাজটা, ঠাকুর বলছেন দ্রুত গতিতে তুমি আরো যত স্পিডে তুমি ঠাকুরময় হচ্ছে, তার চেয়ে আরো স্পিডটা বাড়িয়ে দাও। স্পিডটা বাড়িয়ে দিলে ও তোমার যে জন্মান্তরের ফাঁক বুনো আছে, সেটা কোথায় উড়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে। সেটা অতি সত্যি কথা। ঠাকুর যে মহাসম্পদ আজকে পৃথিবীর জন্য নিয়ে আসছেন, কোনো যুগে এত সহজভাবে মানুষকে এই জীবনের মঙ্গলের ব্যবস্থা কোনো যুগে এত ভালো এবং ভাবে ছিল না। যার জন্য এবার তার কাছে এসে তিনি নিজে এসে 2 হাত খুলে ঠাকুর ডাকছেন, মানুষ ভিক্ষা দাও, মানুষ ভিক্ষা দাও। এমন একজন মানুষ ভিখারি পৃথিবীতে আজ পর্যন্ত কখনো আসেনি। তাই বলছেন, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তো তাপে না পাবে ব্রজরানন্দন, তাকে পাওয়া অসম্ভব ব্যাপার। আমরা যারা বসে আছি 100-র উপরে, এখানে দাদা ও মারা উপস্থিত আছেন, আমাদেরও কোটি কোটি জন্মের ভাগ্য। আমরা সবচেয়ে রিচেস্ট পার্সন, যারা আমরা ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি প্রতিটা মুহূর্ত। আর তার জন্য প্রতিটা মুহূর্ত তার চরণে প্রার্থনা করতে হয়, তো তুমি কৃপা করো, আমি যেন তোমাকে নিয়ে চলি। তুমি ছাড়া আমার জীবনে, তুমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে তুমি আমার জীবন। তুমি যা চাও তাই যেন আমি ফুলফিল করতে পারি। দেখবেন, শত অসুবিধা থাক, শত রোগ শোকের থাক, সব কোথায় উড়ে যাবে, সেটার কোনো রকম মানে কোনো কিছু দিয়ে সেটাকে আপনাকে আটকাতে পারবে না ঠাকুরের রাস্তার থেকে। আমরা সবসময় ঠাকুরময় থাকবো, ইষ্টময় থাকবো। প্রভুর কথা যেখানে যায়, যে অবস্থায় যে কোনো মানুষ হোক, তার কাছে প্রভুর কথা আমার বলা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি। ঠাকুরের কথা বলা মানে কি, আমি নিজে যাজিত হচ্ছি। তাই আমরা সবসময় চেষ্টা করব প্রভুর কথা যে কোনো বয়সে, যেই হোক, আমার স্কুলের টিচার হোক, আমার মানে হেড হোক, আমার সেই উচ্চপদস্থ অফিসার হোক, তার কাছে কিন্তু তার কথা সবসময় বলার চেষ্টা করতাম। আমার পরিবার তো আছে, আমার পরিবারটা তো যতটুকু ইষ্টময় থাকবে, আমি ততটুকু আমার সংসারটা, আমি নিজে শান্তির বুকে থাকবো। পৃথিবীতে শান্তির একটাই রাস্তা, ঠাকুরময় থাকা এবং তার কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাই ঠাকুর বলছেন, করো হও পাও, এর চেয়ে বড় ব্যবস্থা আজ পর্যন্ত ব্রহ্মাণ্ডে কখনো আসেনি। আমরা সবাই ভীষণ বড় বড় ভাগ্যবান। আমরা সবসময় চেষ্টা করবো প্রভুর বার্তাটাকে মানুষের কাছে সময় মতো পৌঁছে দেওয়া। পরে একটা লোক যখন একদম ডুবে যাচ্ছে, সেই ডুবার হাত থেকে তাকে রক্ষা করা, আমরা সবাই কিন্তু সেই পরিস্থিতির সম্মুখীন হব। তার জন্য চিন্তার কি প্রয়োজন নেই। আমরা সবসময় প্রভুর মঙ্গল বার্তা, তিনি যে আসছেন জীব জগতের রক্ষার জন্য, তার কথাটা অনেকে বিশ্বাস করে না। যে তোমাদের ঠাকুর এ তো একজন সাধারণ মানুষ, সে আবার ভগবান হবেন কি করে? ভগবান কি আকাশ থেকে জাম পড়ে? ঠাকুরের যে জন্ম থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাধারণ মানুষের